হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছে আর ভালো আছে, আর আমিও ভালো আছি। আর দেখো, সকালবেলা বাপির সাথে বেরিয়ে পড়েছি বাজারে। আমি একটু বাজারে যাব বলছিলাম, বাপি বললো তাহলে চল দুজন মিলেই যাই। কারণ বাপি বললো জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে যাবে। তো এই যে বাপি আর আমি দুজন মিলে এখন বেরিয়ে পড়েছি বাপির স্কুটিতে করে। আর আমাদের এই রাস্তাগুলো ঠিক হয়ে গেছে এখন, কি সুন্দর লাগে দেখতে, তাই না বলো? আর এই যে এখানে আমি ড্রেস পছন্দ করছিলাম, এই ড্রেসটা আমার পছন্দ হয়েছিল। তো বাপিরও খুব পছন্দ হয়েছে আমার এই ড্রেসটা। তো এটা একটা 3 পিস সেট ছিল, তো ওটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর কি কি কেনাকাটা করেছি ওগুলো তো বাড়িতে গিয়ে সবকিছু দেখাবো। তো এই যে এখানে আছে বাবার পাপার জন্য এই জামাটা নিয়েছে বাপি, তো এগুলো তো ঘরে গিয়ে ভালো করে দেখাবো। এখানে অনেকগুলো 3 পিসের সেট ছিল, কিন্তু এই সেটটা এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই জন্য এটা নিলাম। আর এরকম ডিজাইনের ছিল না আমার, তো এটা ডিজাইনটা বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে। তো এই দেখো বাড়িতে চলে এসেছি, আর এই যে বাবা এখানে বসে পড়েছে আমার ব্যাগে কি আছে দেখার জন্য। তো এই যে প্রথম দেখো পাস্তা বের করলাম, তারপরে আমরা আরো অনেক দোকানে ঢুকেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি। তো এই যে এখানে আছে পাস্তা, কালকে বিকেলবেলা একটু পাস্তা বানাবো, তাই জন্য পাস্তা নিয়ে এসেছি। তো আমার পাস্তা খেতে ইচ্ছা করছিল তাই। আর এইখানে দেখো ওআরএস আছে রিমির জন্য, আর এখানে আছে বাবার জন্য চকলেট, তো বাবাকে যে চকলেট দিচ্ছিলাম। আর এখানে 3টা চিড়ে ভাজার প্যাকেট নিয়ে এসেছি, বিকেলে সবাই মিলে বসে খাবো। তো চলো তা এগুলো রেখে দিই, তারপর কি আছে ওগুলো তোমাদেরকে দেখাই। এখানে আবার রিমির জন্য ওষুধ, না এখানে রিমির ওষুধ নেই, এখানে আমার আর বড় বোনের গলা ব্যথার ওষুধ আছে, বাপির ওষুধ আছে। আর এখানে দেখো আছে বাবার জন্য প্যান্ট। তো বাবাইকে কিছুদিন আগে ওর মা বাড়ি থেকে জামা দিয়েছে, আর তারপর বাপি বলেছিল ভালো জামা নেওয়ার কথা। আমি বললাম না, ওকে ঘরে পরার জন্য সবসময় রেগুলার ইউজের জন্য জামা প্যান্ট কিনে দিও। তো এই যে দেখো কতগুলো প্যান্ট নিয়েছি, সাথে স্যান্ডো গেঞ্জি আছে, আর একটা স্লিভলেসও গেঞ্জিও ছিল। এই যে দুটো স্যান্ডো গেঞ্জি আছে, সাথে আরো একটা স্লিভলেস গেঞ্জি। এই যে এইগুলোই নিয়েছি বাবাইয়ের জন্য। তো বাবাইয়ের জন্য আর মানে এমনি গেঞ্জি প্যান্টের সেট না ওর অনেক আছে, আর যেহেতু গরম পড়েছে তাই জন্য প্রচুর গরম, তাই জন্য ভাবলাম যে ওর জন্য এরকম স্লিভলেস গেঞ্জি আর স্যান্ডো গেঞ্জি এগুলোই নিও, যাতে সবসময় পরতে পারে। আর এখানে দেখো এই গেঞ্জিটা নিয়েছে পেশার জন্য। তো এটা সরিয়ে দিলাম, চলো এরপর কি আছে দেখাই। তো এই যে বাবাইয়ের পাপার ড্রেসটা, ড্রেসটা না কালারটা খুব সুন্দর, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা খুব সুন্দর। তো ভিডিওতে অতটাও আসছে না ভালো কালারটা, তো এটাও সরিয়ে রাখলাম। আর এই যে এখন আমার ড্রেসটা বের করছি। তো তোমাদেরকে তো দোকানে দেখিয়েছিলাম, ক্যাটালগটা একটু দেখিয়ে দিলাম। ক্যাটালগে গ্রিন কালার আছে, আর ওটারই মানে মেরুন ঠিক না, রেডও না, কালারটা খুব মিষ্টি একটা কালার আর কি। তো বনুকে দেখাচ্ছিলাম যে ওখানে দাম লেখা ছিল, বনু ভিডিও করে দিচ্ছিল, আর বড় বনু ভিডিওটা করে দিচ্ছিল। আর আজকে আমাদের এখানে মানে মহোৎসবে ঠাকুর চলে যাবে, তো আমরা সবাই মিলে এই ড্রেসগুলো দেখানোর পরে সবাই মিলে চান টান করে রেডি হয়ে দুপুরবেলা যাব ওখানে প্রসাদ খেতে। আর আমার ড্রেসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে সামনেটা এরকম কাটা ছিল, আর সাইডগুলোতে এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল, আর ছোট্ট ছোট্ট মানে মিরর বসানো ছিল। আর এই যে ওড়নাটাও না খুব সুন্দর। তো মাকে এসে দেখালাম, বনুকে এসে দেখালাম, সবারই ড্রেসটা খুব পছন্দ হয়েছে, আর আমারও তো খুব পছন্দ হয়েছে। তো এই যে গায়ে ফেলে একটু দেখছিলাম কেমন লাগে, তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর এখন দেখো এরা কি করছে, এরা সামনের যে মানে পুজো হচ্ছে ওখান থেকে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কিনে এনে রাখা হয়েছে ফ্রিজে। কালকে রাত্রিবেলা এই যে কতগুলো আইসক্রিম এনে রেখেছি দেখো, আর বনু এনে রেখেছে কোল্ড ড্রিঙ্কস। বড় কোল্ড ড্রিঙ্কস বাপি বাজার থেকে এনে দিয়েছে, তাও ওরা এখান থেকে ছোট ছোট কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে ফ্রিজে রেখেছে। আর বাবার ঠান্ডা লেগে গেছে ওর জন্য লুকিয়ে রেখেছে সবজি, যে ফ্রিজে যে সবজি রাখার জায়গাটা থাকে ওখানে লুকিয়ে রেখেছে, তাও বাবাই ঠিক দেখে নিয়েছে। তো ওটাই বাবাই এখন বের করছিল। দেখো ফ্রিজের মধ্যে, ফ্রিজ খুলে 3জন দাঁড়িয়ে আছে, সাথে আমি ওদের তাই জন্য 3জন দাঁড়িয়েছিল, ওই জন্য আমি ওদের একটু ভিডিও করছিলাম। তো বাবাকে বলছি ফ্রিজ বন্ধ করার জন্য, কিন্তু খুব বায়না করছে, কান্নাকাটি করছে, ফ্রিজে এত আইসক্রিম দেখে ও আইসক্রিম খাবে। তো এই যে বাবাইকে শেষমেশ একটা আইসক্রিম দিতেই হলো। আর এখানে দেখো বাবাই তো চান করে নতুন ড্রেসটা পরে নিয়েছে, তোমাদেরকে দেখানোই হয়নি। তো এই যে বাবাই নতুন ড্রেসটা পরে নিয়েছে, এখানে রোদের মধ্যে ঠিকঠাক দেখানো যাচ্ছিল না, তাই ওকে বললাম একটু সাইডে এসে দাঁড়াতে। এই যে বাবাই সাইডে এসে দাঁড়িয়েছে, নতুন গেঞ্জি প্যান্ট পরে নিয়েছে, আর এই যে এখন আইসক্রিম খাচ্ছে। আর এখন আমরা রেডি হব, তারপর যাব মন্দিরে প্রসাদ খাওয়ার জন্য।
তো আজকে ঠাকুর চলে যাবে, তো এই কয়েকদিন আগে মানে পরশু দিনই সবাই মিলে আনন্দ করে ঠাকুর আনতে গেছিলাম। আর এই যে এখন দেখো ঠাকুর চলে যাবে আজকে, আজকে লাস্ট। এখানে দুপুরবেলা আর কি প্রসাদ খাবো, রাত্রিবেলা আবার অনুষ্ঠানও আছে। তো এইখানে দেখো মানে প্রসাদ খেতে বসে গেছি সবাই। আর এই বিচা কলার তরকারিটা না আমার খুব ভালো লাগে। তো এই যে বাবাইও এখানে খাচ্ছিল, আর প্রচন্ড গরম, দেখো বাবাইয়ের পিঠটা পুরো ভিজে গেছে। তো প্রসাদ খেয়ে এসে আমি মানে এত গরম লাগছিল, টেস্টটা চেঞ্জ করে যে এখন আইসক্রিম খেতে বসে গেছিলাম। তো একটু পরে আবার যাবো, যে ঠাকুরের গান হচ্ছে শুনতে। তো এই আইসক্রিমটা না খুব ভালো লাগে আমার, খুব টেস্টি আইসক্রিমটা। তো ওটাই খাচ্ছিলাম। আর ওই দেখো বাবা এসে ওখানে বসেছিল। তারপর আবারও মন্দিরে চলে এসেছিলাম। তো এখানে ঠাকুরের গান হচ্ছিল, আর বাবাই বাড়িতে ছিল, বাপি ঘুমাচ্ছিল, বাপির কাছে বাবাই বসেছে, বসে টিভি দেখছিল। এতটাই গরম ছিল, ও আর আসতে চাইছিল না, তাই ওকে আর জোর করিনি, ও ঘরে বসে টিভি দেখছিল। তো আর এখানে আমরা সবাই বসেছিলাম, মা, বনু, আমি আর রিমি চেয়ারে বসে বসে ভিডিওটা করছিল। রিমির তো কাল রাত্রে প্রচন্ড জ্বর ছিল, তো তাও ও এসছে মন্দিরে। তো বাড়িতে বসতে ওর মন খারাপ হচ্ছিল, তাই জন্য ও এসে এখানটাতে বসছে চেয়ারে বসে। আর ওই আমাকে ভিডিওটা করে দিয়েছিল, ওর কাছে ফোনগুলো রাখা ছিল আমার আর বোনের, তো ওই ভিডিওটা করে দিচ্ছিল। আর আজকে সবাই মিলে খুব আনন্দ করেছি। আর দেখো এখন কীর্তন শেষে সবাই সবাইকে আবির লাগাচ্ছে। এই আবির লাগানোর ব্যাপারটা না আমি জানতাম না যে আবির খেলাবে, তাহলে আমি সাদা ড্রেসটা পরে আসতাম না। সাদা ড্রেসটা আমি মাত্র দুবার পরেছি। আর এটাতে এমনভাবে আবির লাগছে, আবিরের সঙ্গে কালার মেশানো ছিল কিনা আমি জানি না, সবাই বলছে আবিরের সাথে কালার মেশানো ছিল। তো আবির মানে জামাটা থেকে আর কালার উঠছেই না, জামাটা আমি মাত্র দুবার পরেছি। তো কি আর করা যাবে, কোনো ব্যাপার না, সবাই মিলে অনেক আনন্দ করেছি, এটাই অনেক। তো এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে আগে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবার মন্দিরে যাব। তো কারণ ঠাকুর চলে যাবে আজকে, তাই। তো শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে চান টান করে চলে এসেছি মন্দিরে। তো এখন এই যে ঠাকুর চলে যাচ্ছে যেখান থেকে আনা হয়েছিল আর কি। তো এই দুদিন আগে সবাই মিলে আনন্দ করে ঠাকুর আনতে গেছিলো, মানে তারপরে যে এখন চলে যাচ্ছে। সত্যি মানে শুরুটা যতটা না আনন্দের হয়, তো শেষটা সবাই মিলে এখন সবাই সবার মতো মানে অনুষ্ঠানের পর বাড়ি চলে যাবে, আবার সেই একটা বছরের অপেক্ষা আমাদের। তো সবাই মিলে খুব আনন্দ করেছি। তো এখন এই যে দেখতে পাচ্ছ ঠাকুর চলে যাচ্ছে। তো এই যে দুটো গাড়িতে করে যাচ্ছে। তো আর রাত্রিবেলাও এখানে আজকে প্রোগ্রাম আছে, ওই জন্য ওইদিকে স্টেজও সাজানো হচ্ছিল। তো জি বাংলারই কোনো একটা মানে গায়িকা আসবে, আমার নামটা ঠিক মনে পড়ছে না। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকের জন্য এটুকুই, বাই বাই।